কাকদ্বীপ কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। সকালবেলা মন্টুরাম পাখিরা দাদা এসএসকেএম এ আজকে যে ঘটনা ঘটলো, এসএসকেএম এর যে ঘটনা, রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের এই অবস্থা। কোন জায়গায় মহিলারা সেফ বলুন না? বাঁশকুড়া হসপিটালে সেফ না উলবেড়িয়া সামনে লোকগুলো তুলে দিয়ে আরজি করে সেফ না এখানে সেফ? কোথাও সেফ। মমতা ব্যানার্জি আছেন তাই মহিলারা সেফ। জিজ্ঞেস করুন, আমরা ওনাকে সরানোর জন্য 24/7 খাটছি, সবাইকে এক করছি। কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে, সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি, জিহাদি মেন্টালিটি, এবং এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে। আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি, শক্তি স্বরূপা ভাবি, লক্ষ্মী ভাবি, আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য। যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাসরা এসএসকেএম এ, মমতার ভাইরা কুমার সাহা, বাবলু সিং, কারা ঢুকাইলো? আরজি করে কে ঢুকিয়েছে? অতীন ঘোষ। জনগণনার কাছে ঢিলেমি করছে রাজ্য সরকার, জনগণনার কাছে ঢিলেমি করছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। তৃণমূলের ভয়টা কোথায়? ভোট ব্যাংক চলে যাবে, তাই জন্য জনগণ আটকে দেবেন। আপনি সেন্সাস অ্যাক্ট জানেন না? ভয়ঙ্কর আইন। আমি ওর কথার উত্তর দেব। ওই যে নাম উনি বলেছেন, আমাকে দিয়ে নামটা বলাচ্ছেন না। আপনার আমার লেভেল কি? এইসব অর্বাচীন লোকদের নামের কমেন্ট আমার কাছ থেকে নেবেন না, আমি ফাইনালি বলে দেব। কোন বিধায়ক? কে নাম কি তার? কিছুদিন আগে যা ছবি ভাইরাল হয়েছিল, মেয়েদের দিয়ে পার্টি পাচ্ছিল। এসআইআর ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025 ও তো লোকসভাতে হেরেছে। লকেট চ্যাটার্জি লিড নিয়েছে। নিজের বিধানসভা আগে দেখো দাদা, ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025 সীমান্তবর্তী এলাকায় বিস্তর ফারাক অনুপ্রবেশ। বাংলার মহিলারা বাইরে সেফ নেই। মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হলো। 65 কোটি 67 কোটি 47 লক্ষ টাকা খরচ হয়েছে মামলার খাতে রাজ্য সরকার 19 থেকে 47 লক্ষ টাকা খরচ করেছে। অনেক বেশি টাকা খরচ। এটা তো অফিসিয়াল। দাদা, নন অফিসিয়াল অনেক টাকা খরচ। দাদা কাকদ্বীপ কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। সকালবেলা মন্টুরাম পাখিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে। ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে। ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে, দেবাশিস দাস। তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও, বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। অতএব ওইভাবে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না।
আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হাজদার করেছে, আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। ভোট ব্যাংক বাঁচাতে গিয়ে এসআইআর এ আপত্তি। ফিরহাদ হাকিম বলেছেন উনি এই বিষয়ে কিছুই জানেন না। এই প্রিজন ফিরহাদ হাকিম আরো বলছেন যে তদন্ত দিতে হবে। উনি চান 50%-এর বেশি লোক উর্দুতে কথা বলুন। উনি সবাইকে দাওয়াতে ইসলাম দেন, উনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই ভালো। যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে। উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয়, অন্য ধর্মেরও লোকেরা পারফরমেন্স করতে পারে, কেউ কোথাও বাধা দেয়। আবার উঠেছে ভাঙচুর গাড়িতে আবার হচ্ছে, বিজেপি নেতাদের যখন কোন মঞ্চে যাচ্ছেন সব বাংলাদেশি মুসলমান। এসআইআর এ নাম থাকবে না, নাম বাতিল হবে, ভয়ে করছে। अमित शाह जी যেটা বলেছে भैया वो सुन लो, पहले वो डिटेक्ट हो गया, 2002-2025 मैपिंग हो गया, जिसका नाम है इंडियन है, बिहार है, यूपी है, पंजाब है, महाराष्ट्र है, हरियाणा है, उसका नाम तो उठ जाएगा, वो इंडियन है। आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएए के अंदर। जो बांग्लादेशी मुसलमान है, रोहिंग्या है, वो घुसपैठिया है, उसका नाम नहीं उठेगा। डिटेक्ट हो गया, अभी डिलीट होने वाला है। डिलीट होने का बाद भाजपा सरकार यहाँ आएगा, उसको डिपोर्ट करूंगा हम लोग। डिटेक्ट, डिलीट एंड डिपोर्ट, उसको थ्रो, चला जाओ, उसका साथ जा पिसी तू चले जा बांग्लादेश। आप लोग धीरे धीरे कर आइए, कोई दिक्कत नहीं आ रहा। দিদি আমরা দেখেছি দুর্গাপূজার সময় যখন পুলিশ বাধা দিয়েছিল, তেমন এবার বালুরঘাটে কালী পুজোয় পুলিশ বাধা দিচ্ছে। যে রাস্তায় পুজো হচ্ছে সেখানে পুজোর আগে দেখা যাচ্ছে প্রশাসন রাস্তা উন্মোচন করবে। শুনুন ব্যাপারটা কি হচ্ছে বলুন তো। পুলিশ এখন পুলিশ বলে না, পুলিশের একটা নতুন নামকরণ হচ্ছে পাপেট। বিরোধী দলনেতা পুলিশ বলেও নয়, পুলিশ এখন অতীত, এখন নতুন হচ্ছে পাপেট। সেই যে কলকাতা পাপেটরা এই যে পাপেটগিরি করছে, এই পাপেটগিরিগুলো তুমি কিন্তু ওই ঈদের আগে, শবে বরাতের আগে দেখতে পাবে। শবে বরাতে সারা রাত ধরে ধুমধাম বাজি ফাটছে, তখন কিন্তু বাজেয়াপ্তা করার কিন্তু মুরতটুকুও নেই। কিন্তু এখন কি হবে, যে আমাদের বাচ্চারা আজকে কি আছে, দুটো ফুলঝুরি জ্বালাবে, দুটো চরকি জ্বালাবে। ওরে বাবা, এমন ভাবে ওই দুটো ফুলঝুরি আর দুটো চরকি আর দুটো তুবড়ি বাজেয়াপ্ত করে দেখাবে যেন মনে হবে আরটিএক্স বাজেয়াপ্ত করেছে। এইদিকে যখন বাচ্চারা বল মনে করে ভুল করে বোমায় পা দিয়ে বাচ্চাদের হাত পা উড়ে যাচ্ছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, পুলিশের থেকে এক হাত দূরত্বে যখন বোমা কারখানা অনৈতিকভাবে, ইল্লিগাল ভাবে যখন সেই কারখানাগুলো গজিয়ে উঠছে, বোমা তৈরি হচ্ছে, বোমা মজুদ রাখা হচ্ছে, তখন স্নিফার ডগের মতো ওনারা কিন্তু গন্ধ শুনে যেতে পারে না। এর থেকে তো মনে করি স্নিফার ডগের যোগ্যতা, স্নিফার ডগের যোগ্যতা অনেক বেশি, ওনাদের দ্বারা তখন সেই জিনিসটা হয় না। এখন বাচ্চাগুলো একটু আনন্দ করবে, চরকি, দুটো তুবড়ি আর দুটো ফুলঝুরি বাজেয়াপ্ত করে, ওরে বাবা, যেন মনে হবে একবারে মানে সেই জঙ্গি কায়দায় তারা একবারে আরটিএক্স বাজেয়াপ্ত করেছে।
বীরপূর্বক নিজেদেরকে মনে করবে আমরা বিশাল বীর পশ্চিমবঙ্গ পুলিশ কি না কি করে ফেলেছে। যখন বোম ফেটে যখন বাচ্চা মারা যায়, মায়ের কোল খালি হয়, তখন এদের টনটনে জ্ঞান থাকে না। যখন মানে বাড়ির ভেতর, আচ্ছা তোমাদেরকে তো নিদান দিয়ে দিয়েছে যারা ওয়ার্কিং উমেন, 8টার পর কেন বাড়ি থেকে বেরোবে তোমরা? ধন্যবাদ। আজকে জীবিকার জন্য, তো জীবিকার জন্য আমাকে রাস্তায় বেরোতেই হবে। যে কোনো মহিলাকে যারা আজকে আমরা জীবিকার সাথে যুক্ত, তো আমাদের বাড়িতে বসে তো আমাদের তো ওই মানে সুগার ড্যাডি নেই পার্থর মতো। কারোর এরকম পশ্চিমবঙ্গ মহিলাদের, সাধারণ মধ্যবিত্ত মহিলাদের তো সুগার ড্যাডি যখন নেই, তখন আমাদেরটা খেতে আমাদেরকেই খেতে হবে। সেই ক্ষেত্রেও দেখা যায় কি বলছে, পুলিশ ঘরে ঘরে গিয়ে বসবে না। আরে পুলিশ ঘরে ঘরে বসতে হবে না, তাহলে এই যে কালীর ভক্ত ছোটখাটো পাড়াতে যখন তুমি একটা বাড়িতে একটা রিপেয়ারিং এর কাজ করো, দৌড়ে পুলিশ চলে আসে কিনা থানা থেকে হাতটা পেতে পয়দা তোলার জন্য, তখন কি করে দৌড়ে চলে আসে। যুবশ্রীর পক্ষ থেকে আজকে খুব বলতে খারাপ লাগছে, কারণ একটা শ্রেণীর জন্য আজকে এই রাজীব কুমারের মতো চটিচাটার একটা শ্রেণীর মধ্যে আজকে সমগ্র পুলিশকে পদস্থ হতে হচ্ছে। আমাদের মানে না চাইতেও তারা গালাগালি সেই লগ্নে আমরা সবাই কিন্তু খারাপ, আর অল্প কিছুক্ষণের মধ্যে তাদেরও পরিবার আছে, মানে আমাদের নিজেদের চেনাশোনার মধ্যে অনেক এরকম আছে। তাও হয় না যে একজনকে দাঁড়িয়ে দেওয়া মানে এইটা প্রশাসন যেটা প্রশাসনের ঘরে হাত পড়েছে। এবং একটা পুলিশের বাড়ির মেয়ের গায়ে যখন শ্লীলতাহানি হয়েছে, ঠিককে ঠিক ভুলকে ভুল করবে না। আরে কিসের এত চটিচাটা, কিসের এত মুখ বন্ধ? এই মুখ বন্ধ করে করে তো আজকে রাজ্যটা সাড়ে সর্বনাশ হয়ে গেল। তোমাদের মাধ্যমে এর আগেও প্রচুরবার বলেছি, জানকতহর ঘুষ নিয়ে যখন জন্মেছেন, দয়া করে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শিখুন।